সহজ পদ্ধতিতে বাড়িতে বানিয়ে নিন নরম তুলতুলে রসগোল্লা। এই রসগোল্লাটা বানানো একেবারে সহজ। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই খুব ভালো আছেন। নতুন একটি ভিডিও নিয়ে ওয়েলকাম জানাচ্ছি সিম্পল রেসিপি ইনকেপিতে। আসুন আমি কিভাবে একেবারে নরম করে বাড়িতে বানিয়ে নিছি রসগোল্লা। রসগোল্লা বানানোর জন্য এখানে আমি 1.5 লিটার গরুর দুধ নিয়ে নিছি। আপনারা চাইলে কিন্তু বাজারের প্যাকেট দুধও নিয়ে নিতে পারবেন। এই দুধটা খুব সুন্দর করে জাল করে নিতে হবে। দেখুন জাল হয়ে যাচ্ছে। আমি এখন এবার ছানা কাটিয়ে নিব। ছানা কাটানোর জন্য আমি ভিনেগার ইউজ করব। আপনারা কিন্তু নেমুর জলও ইউজ করতে পারবেন। এখানে 3 চামচ ভিনেগারের মধ্যে আমি জল অ্যাড করে লাহে লাহে একটু একটু করে দিয়ে দিচ্ছি। ছানা কাটা কিন্তু আরম্ভ করে দিচ্ছে। দেখুন ছানাটা কেটে যাচ্ছে। দারুণ সুন্দরভাবে ভিনেগারে ছানা কাটে। ছানাটা একদম গুঁড়ো গুঁড়ো হয় নাই, সুন্দর গোটা গোটা হয়ে ছানাগুলো কেটে গেছে। জলগুলো কিন্তু এক সাইড হয়ে গেছে। এবার আমি এগুলো ছাকনার সাহায্যে ছেঁকে নিচ্ছি। ছানাগুলো খুব সুন্দর করে জল দিয়ে ধুয়ে নিতে হবে, নাহলে কিন্তু ভিনেগারের গন্ধটা থেকে যাবে। আমি ঠান্ডা জল দিয়ে বারে বারে ছানাগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। এবার এই ছানাগুলো আবারও আমি ছাকনা দিয়ে ছেঁকে নিব। ছানায় কিন্তু জল রাখা যাবে না। এবার একটা রুমালের মধ্যে আমি এভাবে ছানাগুলো দিয়ে মুঠি পাকিয়ে সুন্দর করে রেখে দিব, যাতে জলগুলো একেবারে ঝরে যায়। এভাবে আমি রেখে এটা শিল উপরে দিয়ে দিছি, যাতে জলগুলো খুব ভালো করে ঝরে যায়। জল ঝরে গেছে, এবার ছানাটা মাখিয়ে নিব। ছানাটা অনেকক্ষণ যাবত আমি ভালো করে মাখিয়ে নিছি। সুন্দর করে মাখানো না হলে কিন্তু রসগোল্লাটা ফেটে যাওয়ার চান্স আছে। আমি ভালো করে মাখিয়ে নিছি। প্রায় আধ ঘন্টার বেশি আমি এইভাবে একটা চওড়া সাইজের থালার মধ্যে মাখিয়ে নিছি। দেখুন এবার দলা পাকিয়ে নিচ্ছি এক একটা করে। আমি 1.5 লিটার দুধের মধ্যে প্রায় 14-15টা রসগোল্লা বানিয়ে নিছি। এবার আমি হাতের সাহায্যে এভাবে লাড়ু বানিয়ে নিব। সবগুলো লাড়ুই আমি একসঙ্গে বানিয়ে নিছি। এবার আমি চিনির শিরা বানানোর জন্য কড়াইতে দিয়ে দিছি পরিমাণ মতো জল, দিয়ে দিছি 1 বাটি পরিমাণের চিনি, সাথে দিয়ে দিছি মাত্র 2টা এলাচ। জলটা গরম হয়ে আসার সাথে সাথে আমি এবার লাড়ুগুলো দিয়ে ঢাকনাটা ঢেকে দিলাম। মিষ্টি জাল হওয়ার সময় কিন্তু একদম লাড়াচাড়া করা যাবে না, নাহলে কিন্তু ফেটে যাওয়ার চান্স আছে। এভাবে আমি ঢাকনার সাহায্যে বারে বারে জাল করে নিছি, যতক্ষণ না পর্যন্ত রসগোল্লার কালারটা চেঞ্জ হয়ে না আসছে। আমি এভাবে জাল করে নিব। অনেকক্ষণ সময় যাবত আমি এভাবে ঢাকনা দিয়ে লাহে লাহে জাল করে নিছি, যাতে রসগোল্লাটা ফেটে না যায়। এই রসগোল্লার মধ্যে আমি কিন্তু কোনো ধরনের কোনো কিছু ইউজ করিনি। খুব সুন্দরভাবে মিষ্টিগুলো হয়ে গেছে। দেখুন দারুণ সুন্দর দেখতে লাগছে, কিন্তু একদম নরম সব তুলতুলে। আমি একটা আপনাদেরকে নিয়ে দেখাচ্ছি। দেখুন একেবারে নরম তুলতুলো। এই মিষ্টিগুলো বানানোর জন্য আপনারা বাড়িতে কিন্তু খুব সহজ পদ্ধতিতে বানিয়ে নিতে পারবেন। যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে নিশ্চয়ই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন নিশ্চয়ই আমার পেজটিকে ফলো করে পাশে থাকবেন।